আল্লাহ নবী গো, আল্লাহ তাআলা যে নিজের কুদরতি হাতে আমাদেরকে রোজার বদলা দিবে। কি বদলা দিবে? আল্লাহ তাআলা বলেন, রোজা রাখা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যে। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, দিনের বেলা যদিও বান্দা স্ত্রী মিলনে ইচ্ছা করে, কিন্তু আমি আল্লাহর বিধান সামনে বাধা হয়ে দাঁড়ায়। না রে বান্দা না, তুই যে রোজা রাখছিস এই কারণে স্ত্রী মিলনে যাইতে পারবি না। রে বান্দা, কাজ করতে করতে পানি পিপাসায় তৃষ্ণার্ত হয়ে মরণাপন্ন হয়ে যা। বান্দা যখন পানি পান করতে যায়, সামনে বাধা হয়ে দাঁড়ায় আমার হুকুম। না রে বান্দা না, তুই যেহেতু রোজা রাখছিস এই কারণে পানি পান করতে পারবি না রে বান্দা। রে দুনিয়ার মানুষ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে। দুনিয়ার জমিনটাই হইল আমার আপনার জন্য পরীক্ষার হল। এইভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিজের হাতে বদলা দিবে। রমজান মাসের রোজাগুলি যদি রাখতে পারে, সব কয়টা রোজা যখন রাখবে বান্দা, ওই বান্দা যখন ঈদুল ফিতরের নামাজে যাবে, মাঠে ময়দানে যাবে, নামাজে যখন হাজিরা দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, তোমরা নিষ্পাপ মাসুম মানুষ দেখছনি? না গো আল্লাহ, আমরা তো দেখি নাই। ওই যে তাকায় দেখো, ঈদের নামাজ পড়ার জন্য যে মুমিন বান্দাগুলি আসছে, রোজা রাখার কারণে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে। দুনিয়ায় পেটে খিদা লাগার পরেও আমি আল্লাহর হুকুম ছিল বান্দা খায় নাই, দুনিয়ার মানুষের ডরাইয়া খায় নাই, দুনিয়ার মানুষের লজ্জায় ভয়ে খায় নাই। ব্যাপারটা এরকম না রে বান্দা, তোমরা আমি আল্লাহর ভয় পাইয়া, আমি আল্লাহর ডরাইয়া খাও নাই। আমারও ইচ্ছা এমন, আমার চিন্তাধারাও এমন। আমার জন্যে এই রমজান মাসের রোজাগুলি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার জন্যে, আপনার জন্যে, সকলের জন্যে সুপারিশ করবে। প্রভু গো, রমজান মাস যখন এসেছিল, সারাদিন 3 থেকে 4 বার না খাইয়া থাকতে পারতো না। প্রভু, রমজান মাসের চাঁদ যখন দেখেছিল, এই বান্দা আমাকে আদায় করেছে, মানে তোমার হুকুম পালন করেছে। প্রভু গো, এই বান্দা একটা রোজাও নষ্ট করে নাই, রোজা রাইখা মিথ্যা কথা বলে নাই, রোজা রাইখা অন্যের কোনো ক্ষতি করে নাই, অন্যের গীবত করে নাই। আল্লাহ, আমাকে যদি তুমি জান্নাত দাও গো, আমার যদি সুখ শান্তির ব্যবস্থা হয়ে যায়, যেই বান্দা বান্দি আমাকে পালন করার জন্যে মৃত্যুর অবস্থা হয়ে গেছে, পানির জন্যে ছটফট ছটফট করেছে, এরপরেও রোজা নষ্ট হয়ে যাবে, মানে তুমি আল্লাহ নারাজ হয়ে যাবে, এই কারণে বান্দা মৃত্যু হইতে রাজি, মরণ হইতে রাজি, একটা ফোঁটা পানি পর্যন্ত বান্দা মুখের ভিতরে দেয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন আল্লাহ আমাদেরকে, আল্লাহ নিজের কুদরতি হাতে পুরস্কার দিবেন, পুরস্কারটা কি? রোজার পুরস্কারটা হইল, আল্লাহ তাআলা বলতেছেন, রোজার পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য হয়ে যাব, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে, যেন আমি আপনি আমার আপনার পিছনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা নিতে পারি, নিজেকে যেন মহান আল্লাহর দরবারে মুত্তাকি হিসাবে উপস্থাপন করতে পারি।
লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমি আপনি আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে পিছনের সমস্ত অন্যায় অপরাধগুলি মাফ করার মাধ্যমে আমি আপনি যেন আল্লাহ তাআলার দরবারে মুত্তাকি হয়ে উঠতে পারি, পরহেজগার আল্লাহ বিরু বান্দা, আল্লাহওয়ালা বান্দা হয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ, জোরে কল। রমজান মাসের রোজা যেই মুসলমানেরা রাখবে এবং আদায় করবে, ঈমানের সাথে যেই মুসলমান রমজান মাসের রোজা আদায় করবে, সত্যবাদিতার সাথে যেই মুসলমানেরা রোজা আদায় করবে, নিজেকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবে, সত্যের সাথে সম্পূর্ণ রোজা আদায় করবে, আল্লাহ এবং রসুলের খুশির জন্যে রমজান মাসের রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দামি সময় হলো 12 মাসের মধ্যে রমজানুল মুবারক। এই মাসটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন এই রমজান মাস এমন একটা মাস, যে রমজান মাসে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই মাস এমন একটা মাস, যে মাসে মহান আল্লাহ কোরআন শরীফ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করেছেন। শুধু এতটুকু নয়, হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদা। এই মাস এমন একটা মাস, কোরআন এমন একটা কিতাব যা মানব জাতির জন্য হেদায়েত। মানুষ যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, দুনিয়ার মানুষেরা যদি বেপথে চলে যায়, খারাপ পথে চলে যায়, অন্যায় জুলুম অত্যাচারের পথ অবলম্বন করে নেয়, আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে, হুদাল লিন্নাস, মানুষের ভালোর জন্য। সুবহানাল্লাহ, জোরে খান। আমার আপনার ভালোর জন্য মহান রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছে রমজান মাসে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতেও এই কথাই তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মাসে রমজান মাসের রোজা ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে খান। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, এই জন্যই বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম,
রমজান মাসের রোজা আমার আপনার জন্য ফরজ করেছে আল্লাহ। জোরে কনকে আল্লাহর বিধান আমার আপনার জন্য মান্য করা ফরজ, এছাড়া বিকল্প কোনো সুযোগ নাই, পথ নাই। রমজান মাসের রোজা কোনো শরীয়ত সম্মত সমস্যা যদি না থাকে, সমস্যা যেই ধরনের হইতে পারে রোজা পরে রাখবে, এই ধরনের সমস্যা সমূহের মধ্যে একটা সমস্যা হইল যদি কোনো মার শিশু সন্তান তাকে দুধ পান করে, ওই দুধের বাচ্চা যদি রোজা রাখার কারণে দুধ না পায়, দুধ খাইতে না পারে, ওই মার জন্যে রোজা রাখা এবং না রাখা তার উপরে ইচ্ছা, এখতিয়ার, রাখতেও পারবে নাও রাখতে পারবে। পরবর্তীতে একটা রোজার জন্য একটাই কাজা করতে হবে। শরীয়ত ইসলাম মানব জাতির কল্যাণের জন্য নাজিল করা হয়েছে। এখানে দুধের বাচ্চা কষ্ট পাবে, এই কারণে আল্লাহ বলে দিয়েছেন তোমার রোজা না রাখলেও চলবে, পরে রোজা আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? মহান রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য কত মহব্বত, আমাকে আপনাকে কত ভালোবাসে। যেহেতু আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করেছে, এই ফরজটা পর্যন্ত ওই দুধের বাচ্চার জন্যে আল্লাহ তাআলা ছাড় দিয়া দিছেন মাকে। আরেকটা ছাড় কইল, কোথাও যদি আমি মুসাফির অবস্থায় যাই, ফরজ নামাজ 4 রাকাতের বেলা 2 রাকাত আদায় করব, ইহাকে বলা হয় শরীয়তের ভাষায় কসর, মানে নামাজ কমায়া পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন বিদায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন সফরের অবস্থায় তুমি যদি মুসাফির অবস্থায় থাকো, তাহলে তোমার জন্য 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে না, 2 রাকাত পড়লেই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে খান। এবার বুঝুন আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তোমার জন্যে, সকলের জন্যে আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করা হয়েছিল, মানে পূর্ববর্তী লোকদের জন্যও ফরজ ছিল। কেন ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলে দিতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে, যেন আমি আপনি আমার আপনার পিছনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা নিতে পারি, নিজেকে যেন মহান আল্লাহর দরবারে মুত্তাকি হিসাবে উপস্থাপন করতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমি আপনি আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে পিছনের সমস্ত অন্যায় অপরাধগুলি মাফ করার মাধ্যমে আমি আপনি যেন আল্লাহ তাআলার দরবারে মুত্তাকি হয়ে উঠতে পারি, পরহেজগার আল্লাহ বিরু বান্দা, আল্লাহওয়ালা বান্দা হয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ জোরে কল। রমজান মাসের রোজা
যেই মুসলমানেরা রাখবে এবং আদায় করবে, ঈমানের সাথে যেই মুসলমান রমজান মাসের রোজা আদায় করবে, সত্যবাদিতার সাথে যেই মুসলমানেরা রোজা আদায় করবে, নিজেকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবে, সত্যের সাথে সম্পূর্ণ রোজা আদায় করবে, আল্লাহ এবং রসুলের খুশির জন্যে রমজান মাসের রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দুনিয়ার সব আমল, নামাজ হইল সর্বোচ্চ ইবাদত। এই নামাজের বদলা দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে। হজ হইল কোটিপতিদের জন্য, কোটি কোটি টাকার মালিক হইলে হজ করা লাগে, লক্ষ লক্ষ টাকা খরচ করলে হজ করা যায়। ওই হজের সওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতাদের মাধ্যমে হাতে দেওয়া হবে, মানে আমল নামা দেওয়া হবে। যাকাত যদি কোনো বান্দা বান্দি দেয়, ওই যাকাতের বদলাও মহান আল্লাহ তাআলা দিবেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ বলে দিয়েছেন কোন বান্দা বান্দি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, কোন বান্দা বান্দি যে কোনো সময় কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে করুক অথবা ভিন্ন সময়ে করুক, যেই কোনো সময় বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিবেন ফেরেশতাদের মাধ্যমে। জানার বিষয় হইল কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা হয়। আল্লাহর সাথে আপনি আমি কথা বলবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই কথা বলার সওয়াবও দিবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। দান খয়রাত করলে বদলা দিবেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারে, এ দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম এই রোজার বদলা কোনো ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে না। এই রমজান মাসের রোজার বদলা নেকি সওয়াব আমল নামার মাধ্যমে দেওয়া হবে না রে বান্দা বান্দি। এই রমজান মাসের রোজার বদলা দেব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা যে নিজের কুদরতি হাতে আমাদেরকে রোজার বদলা দিবে, কি বদলা দিবে? আল্লাহ তাআলা বলেন, রোজা রাখা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যে। আমি তাকাইয়া তাকাইয়া দেখি দিনের বেলা যদিও বান্দা স্ত্রী মিলনে ইচ্ছা করে, কিন্তু আমি আল্লাহর বিধান সামনে বাধা হয়ে দাঁড়ায়, না রে বান্দা না, তুই যে রোজা রাখছিস এই কারণে স্ত্রী মিলনে যাইতে পারবি না। রে বান্দা, কাজ করতে করতে পানি পিপাসায় তৃষ্ণার্ত হয়ে মরণাপন্ন হয়ে যা। বান্দা যখন পানি পান করতে যায়, সামনে বাধা হয়ে দাঁড়ায় আমার হুকুম, না রে বান্দা না, তুই যেহেতু রোজা রাখছিস এই কারণে পানি পান করতে পারবি না রে বান্দা। রে দুনিয়ার মানুষ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে। দুনিয়ার জমিনটাই হইল আমার আপনার জন্য পরীক্ষার হল। এইভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিজের হাতে বদলা দিবে।
রমজান মাসের রোজাগুলি যদি রাখতে পারে, সব কয়টা রোজা যখন রাখবে বান্দা, ওই বান্দা যখন ঈদুল ফিতরের নামাজে যাবে, মাঠে ময়দানে যাবে, নামাজি যখন হাজিরা দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, তোমরা নিষ্পাপ মাসুম মানুষ দেখছনি না গো? আল্লাহ আমরা তো দেখি নাই। ওই যে তাকায় দেখো, ঈদের নামাজ পড়ার জন্য যে মুমিন বান্দাগুলি আসছে, রোজা রাখার কারণে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে। দুনিয়ায় পেটে খিদা লাগার পরেও আমি আল্লাহর হুকুম ছিল বান্দা খায় নাই, দুনিয়ার মানুষরে ডরাইয়া খায় নাই, দুনিয়ার মানুষের লজ্জায় বয়ে খায় নাই। ব্যাপারটা এরকম না রে বান্দা, তোমরা আমি আল্লাহর ভয় পাইয়া আমি আল্লাহরে ডরাইয়া খাও নাই। আমারও ইচ্ছা এমন, আমার চিন্তাধারাও এমন, আমার জন্যে এই রমজান মাসের রোজাগুলি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার জন্যে, আপনার জন্যে, সকলের জন্যে সুপারিশ করবে। প্রভু গো, রমজান মাস যখন এসেছিল, সারাদিন 3 থেকে 4 বার না খাইয়া থাকতে পারতো না। প্রভু, রমজান মাসের চাঁদ যখন দেখেছিল, এই বান্দা আমাকে আদায় করেছে, মানে তোমার হুকুম পালন করেছে। প্রভু গো, এই বান্দা একটা রোজা নষ্ট করে নাই, রোজা রাইখা মিথ্যা কথা বলে নাই, রোজা রাইখা অন্যের কোনো ক্ষতি করে নাই, অন্যের গীবত করে নাই। আল্লাহ, আমাকে যদি তুমি জান্নাত দাও গো, আমার যদি সুখ শান্তির ব্যবস্থা হয়ে যায়, যেই বান্দা বান্দি আমাকে পালন করার জন্যে মৃত্যুর অবস্থা হয়ে গেছে, পানির জন্যে ছটফট করেছে, এরপরেও রোজা নষ্ট হয়ে যাবে, মানে তুমি আল্লাহ নারাজ হয়ে যাবে, এই কারণে বান্দা মৃত্যু হইতে রাজি, মরণ হইতে রাজি, একটা ফোঁটা পানি পর্যন্ত বান্দা মুখের ভিতরে দেয় না। আল্লাহ এই বান্দা বান্দিগুলোরে কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোনো না কোনো মাধ্যমে, সুপারিশের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন আল্লাহ আমাদেরকে আল্লাহ নিজের কুদরতি হাতে পুরস্কার দিবেন, পুরস্কারটা কি? রোজার পুরস্কারটা হইল, আল্লাহ তাআলা বলতেছেন, রোজার পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য হয়ে যাব। অর্থাৎ যেই সমস্ত বান্দা বান্দিরা রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে, সত্যবাদিতার সাথে, আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ হয়ে যাবে। আল্লাহ যদি কোনো বান্দা বান্দির হয়ে যায়, তাহলে ওই বান্দার জান্নাত আর কেউ ঠেকাইতে পারবে না।